চ্যানেল। তো আজকে হলো সানডে, আর আগের ব্লগটা যারা দেখেছেন, কালকে মায়ের সাথে একটু শপিংয়ে গেছিলাম। তো আজকে দেখাবো কী কী কেনাকাটা হয়েছে। বেসিক্যালি ঘর সাজানোর জিনিস কেনা হয়েছিল, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে সারাদিন কি গয়না করি, তো সেটা তো শেয়ার করবোই। আপাতত এখন দেখছি, জাস্ট চা খেলাম, আমি এখন বিছানাটা গুছাবো, তারপরে ওপরের ঘরে গিয়ে ওগুলো সাজাতে হবে। ওই যে ওখানে আছে, তো ওগুলোকে সাজিয়ে রাখতে হবে। তো কীভাবে কোন জায়গায় রাখবো না রাখবো এগুলো ভাবছি। তো বেসিক্যালি মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, তো ওটাই পূরণ হলো। তো এবার আমি দিকে দেখছি মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো দেখা যাক আজকে সানডেতে কী হচ্ছে। আমি জানি, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর একটা কথা বলছি, সেটা হলো এই যে বিছানা গোছাতে, অ্যাকচুয়ালি আমার মশারি ছাড়া ঘুম হয় না, এটা আমার একটা হ্যাবিট, মানে মশারি টাঙাতেই হয় আমার। তো ওই মশারি টাঙাই, মশারি গুজি, আর ডেলি বিছানার চাদরটা এমন হয়ে যায় না, ওই সাইডগুলো গুজতে গুজতে আমার এত বিরক্তিকর লাগে। আমার মানে কি বলবো, অনেকে বলে যে বিছানার চাদর ভালো লাগে, বিছানা মানে বিছানা টান টান থাকে গুজতে, বাট ডেলি এটাকে মানে ডেলি ওই গোজা ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। আসো ডেলি ওই আমি মশারি টাঙাই আর বেরিয়ে যায়, আর চারিদিক আবার গোজো, আমার ওই কাজটা একদম বিরক্তিকর লাগে, ওই চারিদিকটা ব্যালেন্স করে গোজা। আর সবথেকে বড় কথা, যখন পিছনের দিকটাকে গুজতে যাই, তখন তো মাঝখানে আমি বসে রয়েছি, আমার পুরো এই শরীরটা মাঝখানে রয়েছে, আর আমি ওটাকে তো টানতে পারছি না, কারণ ওটা আমি বসে আছি, ওটা চেপে আছে। মানে আরও বড় ভগবান মানুষকে আরও বড় বড় হাত দিতে পারতো এই বিছানা গোছানোর জন্য, যাতে একবারে হাত দিয়ে দিতাম সব চারিদিক ঠ্যাক 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 করে গুছিয়ে নিতাম। আর সব থেকে যদি কেউ যে আমাকে বলে বিরক্তিকর কাজ, সেটা হচ্ছে বিছানা গোছানো। আর একটা হচ্ছিলো বাসন মাজা। আমার দিদি বাসন মাজতে এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে যখনই আমাদের বাড়িতে মাসি অ্যাবসেন্ট করে, মানে এখন না, আগে যখন মা দিদি যখন ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, যাই হোক, এখনও আসলে যদি দেখে যে মাসি যদি না আসে বা কিছু, বলে আমি মেজে দেবো, মা আমি মেজে দেবো। আর ও তো আগে মাজতো, যেদিন যেদিন মাসি না আসতো ওই মাজতো, ওর হেভি লাগে বাসন মাজতে। আর আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। আর একটা হচ্ছে এই বিছানার দুটো কাজ আমার একদম ভালো লাগে না, এক বাসন মাজা আর এক এই বিছানার এখানে গোজা। ও আমার এই রোজ সকালে স্ট্রাগল হয়, রোজ এক একদিন তো মা করে দেয়, কিন্তু রোজ রোজ মাকে বললে মা দেবে আমাকে, বলে মশারি টাঙাস কেন? মা বাবু মশারি টাঙায় না, আমি মশারি টাঙাই আর গুজি, আর রোজ আমার সাইডগুলো বেরিয়ে যায়। আজকে সানডে স্পেশাল কি হচ্ছে কমেন্টে জানান আপনারা, তারপর আমি বলবো আজকে সানডে স্পেশালি কি হতে চলেছে। তো ওপরের ঘরে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো কালকে কি কি কেনাকাটি হয়েছে। তো প্রথমে দেখাচ্ছি, দেখেন এই যে ফ্লাওয়ার্সগুলো, এগুলো হলো ফ্লাওয়ার্সগুলো, আর একটা হচ্ছে হলো এই খুলে যখন সাজাচ্ছি তখন আবার দেখাচ্ছি এই যে ফ্লাওয়ার্স। তারপরে হচ্ছে হলো দেখাচ্ছি সব ঘর সাজানো জিনিস মা নিয়ে এসছি। দেখুন এই গাছটা ফেক গাছ, বাট খুব সুন্দর লাগছিল, এরকম টি টেবিলের মাঝখানে রাখলে বেশ ভালো লাগবে। তো এটাও নিয়ে আসা হয়েছে, এটা একটা নিয়ে আসা হয়েছে, সুন্দর। আর তারপরে হচ্ছে হলো মেন জিনিস যেটা নিয়ে আসা হয়েছে সেইটা দেখাচ্ছি। এই যে দুটো টেরাকোটা বাস, ঠিক আছে, একটা একটু ছোট সাইজ, ছোটর মধ্যে, আর একটা দুটো সেম সাইজ লাগছে, দোকানে কেন ছোট বড় লাগছিল, বা যাই হোক এটা একটু বড় টাইপের দেখতে। এবার মা বলছে যে এইটাকে, এই বড়টাকে বলছে যে এইখানে রাখবে। এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা মানে এগুলো কিন্তু ঝুল বা ময়লা না, মানে ময়লা মানে এগুলো দাগ হয়ে গেছে অনেক দিনের রং করা, মানে আমাদের রঙের কাকু বলেছে এটা রং না করলে হবে না, রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে, আপনারা যদি বোঝেন তাহলে দেখবেন এটাকে ওই যে ওয়াশ করা হয়, ওয়াশ করা হয়েছে, কিন্তু তাতেও কি হয়েছে, যেহেতু অনেক দিনের পুরনো, তো এটা যাচ্ছে না। তো মা বলছে এই জায়গাটা রাখবে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা রাখবে। এবার আমি মাকে বোঝানোর চেষ্টা করছি, মা এখানে দেয়ালটা যেহেতু অতটা পরিষ্কার না, মানে দেয়ালটা নষ্ট হয়ে গেছে, তো তুমি এই জায়গাটা রাখো, এই জায়গাটা দেয়ালটা, এটাকে এখন এটাকে সরিয়ে দেবো, সেটা চাপের বিষয় না, বাট এই দেয়ালটা যথেষ্ট পরিষ্কার, আর এটাতে খুব সুন্দর এই জায়গাটা। মাকে বলছে এই জায়গাটা রাখো, যাতে ঢোকার মুখে এই জায়গাটা দেখতে পাবে। মা বলছে না এই জায়গাটা রাখবো না, এই জায়গাটা রাখলে এখান দিয়ে বাচ্চা কাচ্চা ছাদে উঠলে এই হবে ওই হবে,
কি জানি না, মাকে কানে দেখি আর একবার বলে দেখি, আপনাদেরকে অন ভিডিওই করে দেখি, দেখি কি বলছে। ও মা, বলছি ওই যে বড় যেটা এনেছো, যেটা এখানে রাখবে বলছো, ওইখানে দেয়ালটা ভালো না, ফুটবে না জিনিসটা, এত সুন্দর জিনিসটা। ওই যে আমি বলছি যে ছোট ঘরে ঢোকার বাদিকটাই রাখতে। এখন কে ছেলে পিলে আসবে, কে ছাদে উঠবে? ওই জায়গাটা দেওয়ালটা পরিষ্কার, যে জায়গাটা তুমি ঝাড়ুটা রেখেছো, কারণ ওদের এখানটায় দেখো পুরো হয়ে গেছে, বাবুকে দেখতে বলে। তো এই বড়টাকে তাহলে ডিসাইড হলো যে এইখানটায় রাখা হবে। তো ডাইরেক্ট আমরা মেজের উপর রাখছি না, এখানে একটা সুন্দর পাপোশ আছে আমাদের, ওটার উপর রাখবো। তো এই যে বড়টাকে এখানে রাখা হবে। তো আমার ধরো ক্যামেরা, ক্যামেরা ধরো। দেখবে? হ্যাঁ তুই দেখ, আমি এসব বুঝি না। বোঝো না? থাক, ঠিক আছে না? আর একটু দেয়ালের দিক দে না। দেয়ালের দিকে যাবে? আমি বলছি তো, তাহলে তোর মস্তি হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দে। অনেক দিনই সব পূরণ হলো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার চলুন এটাকে আনপ্যাক করা যায়। রিভিল টাইম। It's finally reveal time. ঠিক আছে, হয়ে যাবে। ওটা সেট করবো, দেখে যাও। দাঁড়াও, এক হাতে করতে আমার অসুবিধা হচ্ছে, আর আমার মা বিশাল ক্যামেরা করছে, তো আমি এটা পুরোটা খুলে নিই তারপরে। হ্যাঁ মা শিখছে, মা তো বিশাল শিখছে, মা ছাড়া ইউটিউব করা পসিবল হতো না, মার যা ইনফু আমাদেরও নেই। যাই হোক, আমি এটা করে নিই। তো এই দেখুন, এগুলো টেরাকোটা ভাস, কেমন লাগছে এই কর্নারে। পরে তো ফুল দেব, ভালো মানিয়েছে বলো কালারের সাথে। এবার এর ফুল দেব, তো কাছ থেকে আপনাদেরকে দেখাই। আমাদের মধ্যমগ্রামের দোকানটাতে সত্যি খুব ভালো জিনিস, কোয়ালিটি খুবই ভালো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা এই কর্নারে দিচ্ছি, কিন্তু আপাতত আমাদের কাছে ম্যাট নেই। ম্যাট আসলে ভালো একটা গোল ম্যাট আমরা কিনবো এটার জন্য, কিন্তু আপাতত মা বলতে এটা নতুন আছে, এটার উপর এটার উপর পাচ্ছি। ম্যাট আসলে আমরা সত্যি একটা ভালো গোল ম্যাট কিনে এটাকে রাখবো। তো আপাতত এটাকে আমি এবার রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আর একটা ম্যাটের উপর একদম ভালো লাগছে না, অতি শীঘ্রই আমাদের কিনতে হবে। কালকে মাথায় থাকলে কালকেই কিনে নিতাম, বাট যাই হোক আপাতত থাক। কিন্তু জিনিসটা দেখুন, এটা ডিজাইনটা একটু ইউনিক। তো দুটোই কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, ঠিক আছে? আমাদের তো খুবই দারুণ লেগেছে, সবকটার মধ্যে এই দুটো ভালো লেগেছিলো বলে এনেছি। তো এবার ফুল দিয়ে সাজানো যাক। মা ওখানে ফুলগুলো সব বার করে নিয়েছে। এই যে ফুলগুলো আমরা কম্বিনেশন করে কিনেছি, সব রকম কালার দিয়ে। আর এখানেও একটা আছে, এটা এই ঘরেরগুলোতে যাবে মনে হচ্ছে মা, নাকি মিলিয়ে মিশিয়ে দেবো? মিলিয়ে মিশিয়ে দেওয়া হবে। কেমন লাগছে অতি অবশ্যই আপনারা জানাবেন। আমার তো খুব ভালো লাগছে, পুরো এই ঘরটার এই কর্নার স্পেসটাই চেঞ্জ হয়ে গেল। দারুণ দারুণ লাগছে। এবার ওইটা দেখাই, দেখুন এটা একটু দূর থেকে দেখাই। দারুণ লাগছে, শুধু ম্যাটটা চেঞ্জ করতে হবে বলে আমার মনটা একটু খুঁতখুত করছে, বাট যাই হোক দারুণ লাগছে। তো এইসব গোছাতে গোছাতে ঘাম বেরিয়ে গেছে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। মনটা খুব হ্যাপি লাগছে, কেন মায়ের অনেক দিনের শখ ছিল এরকম টেরাকোটা বাসে, ফাইনালি যেটা হলো, তো খুবই ভালো লাগছে। যাই হোক, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ওই জুতোর বক্সের ওপরে রাখার জন্য মা একটা ছোট্ট কিউটি জিনিস কিনে পছন্দ করেছি আমরা, তো ওটা দেখাচ্ছি। এই দেখুন, এই কিউটিটাকে নিয়ে এসেছি। এই যে জুতোর বক্সটা কিনেছিলাম, এটার কিন্তু আমি ভিডিও করেছিলাম। এটা খুব ইউজফুল একটা জুতোর বক্স, পুরো জুতো একদম ক্লিন থাকছে। তো যাই হোক, লিঙ্ক চাইলে আপনারা বলবেন, আমি দিয়ে দেবো। আর এই কিউটিটাকে এনেছি, কি কিউট এটা, এটার উপরে রাখার জন্য। দেখুন দারুণ লাগছে। তো এই ছিল কেনাকাটা। আচ্ছা, আর একটা জিনিসও এনেছি, ওটাও টুক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি,
কেন কি এরপরে আপনারা আই গেস বুঝেই গেছেন যে বিরিয়ানি হচ্ছে আজকে। তো বিরিয়ানি বানানো হচ্ছে, তা আমিই বানাবো। তো ওর জন্য আগে ঝটপট ঘরের কাজগুলো করে নিই, এখন গিয়ে ওপরের ঘরটাও মুছে নেব। তো দাঁড়ান দেখাচ্ছি। তো প্রথমে আমার ব্ল্যাক লেগিংসটা একদম খারাপ হয়ে গেছিলো, মানে একদম না পরা যাচ্ছে, বাট তাও খারাপ হয়ে গেছিলো বলে আমি এই লেগিংসটা কালকে কিনেছি। আর আমি লাইরার লেগিংস পরতে প্রেফার করি, আমার জন্য খুব কমফোর্টেবল হয় আর খুব ভালো কোয়ালিটিও লাইরার লেগিংস। তো এটা একটা ব্ল্যাক লেগিংস কিনেছি। আর তার সাথে সাথে যারা আমার পয়লা বৈশাখের শপিংয়ের ব্লগ দেখেছেন তারা জানেনই যে আমি একটা কুর্তি কিনেছিলাম, ঠিক আছে। ওই কুর্তিটা এত ভালো লেগেছে, তো কালকে ওই আন্টিটাকে আবার পেয়েছিলাম। সো সেই আন্টিটার থেকে আমি আবার আজ এই কুর্তিটা কিনেছি। এটা স্লিভলেস, হাতাও আছে, বাট আমি আর হাতা লাগাবো না। তো এই কুর্তিটা আবার কিনেছি, এই যে শর্ট কুর্তি। আমি দেখলাম যে আমাকে জিন্সের ওপর এরকম শর্ট কুর্তি পরলে বেশ ভালোই লাগছে, তো দ্যাটস ওয়াই এটা কিনেছি। অ্যান্ড এটার এই গরমে এটা কেনার, তো আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে কেটে গেল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো এই যে কাপড়টার জন্য এত সফট, এত কটন, মানে কি বলবো, আমি যেটা পরছি ওটা এত ভালো না। তো ওর জন্য এটা মধ্যমগ্রাম এলাকায় যদি কেউ থাকো, স্টেশনের ওখানেই আন্টি বসে। তো আন্টি বললো যে ওনাদের নিজেদের তৈরি হয়, ওখান থেকেই সেল করছে, তো কেউ চাইলে কিনতেই পারো। পরের কাজ বাজ সেরে দেখছি বাবা আমাদের প্যাটেন্ট ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, যেটা আমাদের ফেভারিট সানডে ব্রেকফাস্ট হচ্ছে এখন। তো নান পুরি আর ঘুগনি, এটা হলো আমাদের ফেভারিট ব্রেকফাস্ট। সপ্তাহে একদিন ভালোবাসি। চলো খেয়ে নেওয়া যাক। মা আছে কি চিকেন বিরিয়ানি, চিকেন নিয়ে চলে এসেছে। তো কি কি দিয়ে মাংস ম্যারিনেট করছো বলে দাও একটু। আদা রসুন, হ্যাঁ, জিরে বাটা, আর বিরিয়ানির মশলা, টক দই, আর কোনো ঘি দেবো, নুন আর হলুদ। আচ্ছা, এখানে দেখছি আলু ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ দেবো একটু। আচ্ছা, আমি রান্না করবো না, তুই যা তো পরে। এখন তো ম্যারিনেট করে রাখবে, 15-20 মিনিট রাখবে, তারপর তাহলে আমি তারপরে করবো। এখানে আমাদের রাইসও হয়ে গেছে, ঘি চলে যাচ্ছে। লবণ চলে যাচ্ছে 1 চামচ। সবকিছু দিয়েই করবে, তাই তো? হলুদটা তো আমাদের তো এখন দোকানের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানি ভালো লাগে, দোকানের বিরিয়ানি একদম ভালো লাগে না। হলুদ চলে গেছে। বাবা, তোমার ছোটবেলা থেকে ঘৃণা লাগতো না মাছ মাংস ধরতে? না, আমরা পুকুরে মাছ ধরি, তা ঠিক আছে। পুকুরে মাছ ধরেছে? আমার একদমই না। আবার ঘি দিল তো, আবার তেল, একদম সানডে রসিয়ে বসিয়ে রান্না হচ্ছে। কি হচ্ছে? দিচ্ছি পরে। বেরেস্তা করবে না? না, এই না, গরম। আমি করার সময় একটু বেরেস্তা করে তুলে দেবো। না না, করতে হবে না, আমি দেবো না। আচ্ছা, তাহলে আজকে সলিড বিরিয়ানি হচ্ছে, তাই তো? বেরেস্তা যাবে না। দুধটা বার করেছো? ওই তো সব আছে। থাক, এখন ম্যারিনেট করে তারপরে পরে রান্না শুরু হবে। কাজ করি। অনেকদিন বাদ আমি আবার রান্না করছি, তাই জন্য এই যে এখানে এখন চিকেন কষা চলছে, এই যে চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি। মাংস কষা কিন্তু অলমোস্ট রেডি, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো একটু জল, তারপরে ফুটালেই চিকেন রেডি হয়ে যাবে, তারপরে লেয়ারিং বিরিয়ানি রেডি। চিকেন কষা কিন্তু রেডি, আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে আলাদা তুলে রেখেছি। আর এখানে দেখুন দুধ আছে, দুধের মধ্যে কেওড়ার জল, রোজ ওয়াটার আর আতর দিয়েছি মিক্স করে। এবার লেয়ারিং করা স্টার্ট করবো। ঘিটা দিয়ে দাও হাঁড়িতে। চাটু বসিয়ে দিয়েছি, এখানে ঘি মাখানো হাঁড়িতে চিকেনটা চলে গেছে। এবার এর উপর রাইস দেবো, তারপর এক এক করে আপনাদের দেখাচ্ছি। বিরিয়ানির লেয়ারিং ডান, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে ওপরে দিয়েছি, সব চলে গেছে। এবার এটা চাপা দিয়ে এইগুলো চাটুতে বসবে, তাই তো মা? ভাপে বসে গেছে আমাদের বিরিয়ানি, গ্যাস একদম সিমে করা, ভাপে হচ্ছে। হোক, এবার আমি স্নানে যাব। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। স্নান টান করে একদম ঠাকুর ঠাকুর দিয়ে এসছি। আজকে একটু গরমটা কম লাগছে, বলো বাবু? গরমটা একটু কম লাগছে।
আর ওই দেখুন আমার দিদির বিয়ের ওই ক্যালেন্ডার। হ্যাঁ, ওর বিয়ের অ্যালবামটা একবার দেখালে হয়। ঠিক আছে, দিদি বাড়ি গেলে মনে করাবো, ওর বিয়ের অ্যালবামটা দিদি বাড়ি আছে, তাহলে আমি এরপর যেদিন দিদি বাড়ি যাবো গিয়ে ওকে বলবো ওগুলো দেখাতে। ফাইনাল আউটকাম তো মা, গন্ধ ছাড়ছে। ও, বিরিয়ানি নাও দারুণ, বিরিয়ানি আর এদিকে স্যালাড, টক দইও আছে কিন্তু কেউ খাবে না। আর বাবার জন্য কষা মাংস রাখা হয়েছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। টু মাচ এক্সাইটেড, বিরিয়ানি আমার ফেভারিট খাবার অ্যান্ড বাড়ির বিরিয়ানি তো আমার সেরা লাগে। তো চলো এবার এনজয় করি। ওপরে আসছি আর যেহেতু নতুন জিনিস এত ভালো লাগছে বারবার দেখতে, কি বলবো, সুন্দর লাগছে কিন্তু। আর এই ঘরটার লুকটা তো পুরোই চেঞ্জ করে দিয়েছে, দারুণ লাগছে, সত্যি বলছি খুব ভালো লাগছে। আপনারা প্লিজ জানাবেন কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, জম্পেশ বিরিয়ানি খেয়েছি, একদম মনে হচ্ছে গলা অবধি খেয়ে নিয়েছি আমি। তো এবার হচ্ছে হলো ঘুমাতে হবে, ঘুম দিতে হবে, নইলে বাপরে কী ছিল এটা, যাই হোক ঘুম দিতে হবে। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। তো প্লিজ আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ম্যান্ডিস লাইফ। টাটা।